ইসলামের মহানত্ব দেখে, নবীজির মুজিজাগুলো দেখে, প্রতিটা যুদ্ধে নবীজির বিজয় দেখে মক্কার সমস্ত কাফের বেঈমানরা বুঝে গেছে আল্লাহর রাসূল নবী মুহাম্মদ তিনি সত্য নবী। ওনার সাথে আর বাড়াবাড়ি করে লাভ নাই, উনি আসলে আল্লাহর নবী এটা বুঝতে পেরে মক্কার বহু কাফের দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করছে। আয়াতের ব্যাখ্যা বলার সময় নাই, দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করছে। আমার ভাই একদল মহিলাও আসছে ইসলাম গ্রহণ করার জন্য। এদের মধ্যে একজন মহিলা ছিল হিন্দা। কি নাম বলেন? হিন্দা কে জানেন? সে হচ্ছে আবু সুফিয়ানের স্ত্রী। আবু সুফিয়ান ইসলামের বিরোধী ছিল, পরে মুসলমান হয়েছে। হিন্দাও ভয়ঙ্কর বিরোধী ছিল, পরে মুসলমান হয়েছে, হেদায়েত পাইছে। হিন্দা উহুদের যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে আপন একজন চাচা হযরতে আমির হামজাকে মারাইছিল গোলাম দিয়া। 1 বছর পর্যন্ত গোলামকে ট্রেনিং করাইছে, কিভাবে মারা যায় পিছন থেকে বর্ষা দিয়ে একজন মানুষকে ট্রেনিং করাইছে 1 বছর। কারণ বদরের যুদ্ধের সময় আমির হামজা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হিন্দার একজন আত্মীয়কে মেরে ফেলছিল যুদ্ধের সময়। এজন্য সে প্রতিশোধ নেওয়ার জন্য একটা গোলামকে ভাড়া করছে, শক্তিশালী আফ্রিকান গোলাম। তাকে ট্রেনিং করাইছে, তুমি সামনের কোন যুদ্ধ হলে হামজাকে তুমি মেরে ফেলবা। সে ষড়যন্ত্র করে পিছন থেকে আক্রমণ করা যুদ্ধের নিয়ম নাই, হযরত হামজার সাথে কেউ যুদ্ধ করে পারে নাই। তখন যে সামনে আসছে কচুকাটা করছে। আল্লাহু আকবার। পিছন থেকে নির্মম ভাবে হিন্দার গোলাম হযরত হামজাকে আক্রমণ করে শহীদ করে দিয়েছে। উহুদের যুদ্ধের কাহিনী আমরা অনেকেই জানি। সাময়িক একটা মুসলমানদের একটা পরাজয়ের মতন ঘটনা ঘটছে, যদিও প্রথমে মুসলমানরাই জিতছিল, একটা ভুলের কারণে বিষয়টা ঘটছে। হিন্দা তখন প্রতিশোধ নিতে পেরে পাগলের মতন হয়ে গেছে, দৌড়ে আসছে নবীজির চাচা হযরত হামজার বুকের মধ্যে বসে ছুরি দিয়ে অনেকক্ষণ ঘাই দিচ্ছে, বুকটা চিরে ফেলছে, ভিতর থেকে কলিজাগুলো বের করে চাবাইয়া চাবাইয়া গালিগালাজ করছে। বলেন নাউজুবিল্লাহ। এই যে কষ্ট দিছে, আল্লাহ রাসূল তো বিষয়টা জানতেন। রাসূল পরবর্তীতে উনার চাচার ক্ষত বিক্ষত দেহটা দেখছেন, অনেক কান্না করছেন, অনেক দুঃখ পাইছেন। এজন্য যখন নাকি মক্কা বিজয়ের পরে হিন্দাও অনেক মহিলার সাথে মুসলমান হওয়ার জন্য আসছে,